আচ্ছা, আমাদের কাছে যদি সুইচ নেটওয়ার্ক সুইচ যদি বলে তাহলে সুইচ কি বা সুইচ কত প্রকার আমরা বিস্তারিত বলার চেষ্টা করবো, তাই না? তো আমরা সুইচ সম্বন্ধে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক। সুইচের সাথে আমরা অনেকগুলো ডিভাইস কানেক্টেড করতে পারি, যেমন সার্ভার, রাউটার, পিসি, প্রিন্টার, ক্যামেরা, অ্যাটেন্ডেন্স ডিভাইস, লাইটস, অনেক ডিভাইস আমরা কানেক্টেড করতে পারি এবং এই সকল ডিভাইস একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। সুইচ এখানে একটা কন্ট্রোলারের মতো কাজ করতে পারে। তো সুইচের মাধ্যমে যখন নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি তখন কি হচ্ছে, আমার বিজনেসের টাইমটা অপচয় কম করতেছি, কারণ আমরা ডাটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারছি। সুইচ যদি আমরা বলি বেসিক্যালি দুই ধরনের, একটা হলো ম্যানেজ সুইচ আর একটা হলো আনম্যানেজ সুইচ। ম্যানেজ সুইচ যে সুইচগুলো আমরা ম্যানেজ করতে পারি, যেগুলোতে আমরা নিজেদের মতো করে কনফিগার করতে পারি, লাইক আইপি বসাতে পারি, টেলনেট, এসএসএইচ বা অন্যান্য কনফিগারেশন করতে পারি, সেটা এছাড়াও মনিটরিং করতে পারি, সেটাকে আমরা ম্যানেজ সুইচ বলতেছি। আর ম্যানেজ সুইচ যেগুলো আসলে বক্সের থেকে খুলে আমরা জাস্ট প্লাগ করলেই কানেক্ট করা যায়, এখানে কনফিগারেশন করার কিছু নেই, সেটাকে বলা হচ্ছে আনম্যানেজ সুইচ। এছাড়াও হার্ডওয়্যারগত দিক থেকে যদি আমরা বলি তাহলে বলতে পারি ফিক্স সুইচ বা কম্প্যাক্ট সুইচ। যেই সুইচটা আমাদের 2960 বা 3560, ওখানে আলাদা কোনো লাইন কার্ড বা স্লট লাগানোর কিছু নেই। কিন্তু আমরা যদি বড় যে সুইচগুলো, চ্যাসিস বেস যে সুইচগুলোর কথা বলতেছি, যে সুইচগুলোতে আলাদা আলাদা স্লট আছে, লাইন কার্ড লাগানো যাবে, এক্সট্রা পোর্ট অ্যাড করা যাবে, সেগুলোতে আমরা চ্যাসিস বেস সুইচ বলতেছি। এছাড়াও আরেক প্রকার সুইচ আছে যেটা আমরা ভার্চুয়াল সুইচ হিসাবে ইউজ করতে পারি, এটা আমি প্রথমেই বলতে ভুলে গেছি, যেটাকে ভি সুইচ বলা হয়। ভি সুইচ যখন আমরা ভিএমআর ভার্চুয়ালাইজেশন করবো, ক্লাউড কম্পিউটিং যখন শিখবো, তার ভিতরে এই ভার্চুয়াল সুইচগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এটাও এক ধরনের সুইচ। তো মোটামুটি এই কয়েক ধরনের বললেই তোমার সুইচের সংজ্ঞাটা কমপ্লিট হবে। না, এটা সফটওয়্যার মতো আমরা ভার্চুয়াল বললে হবে, বা ফিজিক্যাল কত যখন বলবো, ফিজিক্যাল কত বলবে তিন প্রকার, যা বলে দিচ্ছি এটা। ওকে, ফাইন। আমরা পার্ট 1 এর আজকে পড়বো ফান্ডামেন্টাল অফ ইথারনেট ল্যান। আমরা কি জানি ল্যান মানে কি? ভেরি গুড। তো এর ভিতরে লেয়ার 2, লেয়ার 3 সুইচ আছে। সোহো মানে স্মল অফিস, হোম অফিস, কম্পেয়ার ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড কেবল টাইপ। কেবলের অনেক ধরনের টাইপস আছে, সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার আছে, ফাইবারের কম্বিনেশন আছে, কানেকশন কীভাবে কানেকশন করব। তো most enterprise computer network can be separated into two general type of technology, একটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক আর একটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বলতে কাদেরকে বোঝায়? লাইক আকিস গ্রুপ, আরএফএল গ্রুপ, এসিআই, প্রাণ, এরা সব এন্টারপ্রাইজ। তার মানে এদের অনেকগুলো ফ্যাক্টরি আছে, হেড অফিস আছে, সবাই হেড অফিসের সাথে কানেক্টেড ফ্যাক্টরিগুলো, তাই না? দিস ইজ কল এন্টারপ্রাইজ। তার মানে এক একটা ফ্যাক্টরিতে এক একটা ল্যান্ড নেটওয়ার্ক আছে এবং সেগুলো ওয়াইডলি না, অনেক দূরবর্তী স্থানে, এই জন্যই তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। ডাব্লিউ আমরা যখন ওয়ান বলি তার মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে দূরে কোথাও আছে। ঠিক আছে। ল্যান্ড টিপিক্যালি কানেক্ট নিয়ার ডিভাইস ইন দ্য সেম রুম সেম বিল্ডিং। তার মানে কি, সেম রুম সেম বিল্ডিংয়ে যখন আমরা একটা নেটওয়ার্ক স্থাপন করি কতগুলো সুইচ বা রাউটার, ফায়ারওয়াল, এই সকল ডিভাইস দিয়ে, তখন বলতেছে এটা ল্যান্ড। তাই না? তো আমরা যদি একটা ল্যান্ড নেটওয়ার্ক ডিজাইন করতে বলে, বললো যে তুমি একটা ল্যান্ড নেটওয়ার্ক ডিজাইন করো, তো মনে করো এটা একটা বিল্ডিং, এখানে বিভিন্ন ফ্লোর আছে না? তোমার
এইখানে মনে করো ডাটা সেন্টার বানাইলে, তার মানে কি এখানে একটা সেন্ট্রাল একটা সুইচ দিলে যেগুলো সব ফ্লোরে গেল, ফ্লোরে এখানে একটা করে সুইচ দিয়ে দিলে এর সাথে কানেক্টেড, এখানে আরেকটা ফ্লোর সুইচ দিলে এখানে আরেকটা সুইচ দিলে এখানে আরেকটা সুইচ, সবাই এভাবে কানেক্টেড থাকবে না? তো এখানে কি আছে, পিসি গুলো থাকবে না? এই ফ্লোরে অনেক যতগুলো পিসি আছে মনে করো সবাই কানেক্টেড এখানে, তো এটাকে আমরা কি বলতেছি, ল্যান। এর সাথে যখন এখানে আরেকটা রাউটার দিয়ে দিলে ইন্টারনেট আছে বা আইএসপির সাথে কানেক্টেড, তো আরেকটা বিল্ডিং যদি পাশাপাশি আরেকটা বিল্ডিং থাকে তার মানে আরেকটা ল্যান হবে এখানে, সেম আরেকটা ল্যান হবে না এরকম। এবং এরা যদি কোনো একটা দূরবর্তী কোনো ফ্যাক্টরি বা কোনো সাথে কানেক্টেড হয় তাহলে কি হচ্ছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে বোঝা গেছে ওয়াইড এরিয়া এবং ল্যানের ভিতর পার্থক্য কি? Okay, one connected device that typically relatively far apart, তার মানে বেশ দূরে থাকবে, together the LAN WAN create complete enterprise computer network working together to do job of computer network delivering data from one device to another device। তার মানে আমরা যখন দূরবর্তী কোনো নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতেছি এবং এক স্থান থেকে অন্য স্থানে ডাটা পাঠাচ্ছি তখন সেটাকে আমরা বলতেছি WAN। Many type LAN have exist over the years, but today's network used to general type of LAN, ইথারনেট ল্যান আর ওয়্যারলেস ল্যান। তার মানে অনেক ধরনের ল্যানই আছে, তার ভিতরে আমরা সবচেয়ে বেশি যেটা এক্সিস্ট করে, বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হলো ইথারনেট ল্যান আর ওয়্যারলেস ল্যান। এই দুটোই আমরা বেশি ইউজ করি, ইথারনেটের মাধ্যমে কমিউনিকেশন করি, ওয়্যারলেসের মাধ্যমে কমিউনিকেশন। Ethernet LAN happen to use cable for the link between the nodes, and because many types of cable use copper wire, Ethernet LAN often called wired LAN. Ethernet LAN also make use fiber optic cabling, which include the fiber glasses so that use the same data using light. তারপরে ইথারনেট ল্যানে আমরা কি ইউজ করতে পারি, কপার মানে ইউটিপি কেবল অথবা ফাইবার ইউজ করি। কখন কপার ইউজ করবো বা ইউটিপি কেবল ইউজ করবো, কখন ফাইবার ইউজ করবো জানো? যখন আমরা ইউটিপি কেবল নর্মালি 100 মিটারের ভিতরে কমিউনিকেশন করতে পারি, ইউটিপি কেবল মানে কপার কেবল যেটা, তার মানে আমার যদি এখানে একটা কম্পিউটার থাকে তাহলে আমরা বলতেছি যদি ডিস্টেন্স 100 মিটার হয় তাহলে আমরা কি এখন এটা বাদে যদি তখন আমরা কি ইউজ করবো, তার মানে 100 মিটার ক্রস করলে আমাদের ফাইবার বেস করতে হবে। তো আমরা বেস্ট পারফরমেন্সের জন্য আমরা অলওয়েজ সাজেস্ট করি 90 মিটার। কয় মিটার? 90 মিটারে ডাটা ট্রান্সফার রেটটা ভালো থাকে। তার মানে কি 90 মিটারে যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় তখন সিগন্যালটা কীভাবে যায়, এরকমভাবে যায় না? তো যখন 100 মিটার যায়, 100 মিটার হয়ে গেলে ও সিগন্যালটা লেনটা স্লো হয়ে যায়, ড্রপ করতে থাকে, বুঝতে পারছি? এই জন্য তোমাকে 90 মিটার ইজ বেস্ট, তার মানে ডাটা লস হওয়ার সম্ভাবনা। আর যখন তুমি ফাইবার ইউজ করবা, ফাইবার আমরা
কি, তাই না? হাই স্পিড ডাটা ট্রান্সফার করার জন্য আমরা ফাইবার ইউজ করি। যেমন সাবমেরিনকে হলো, ওখানে কি ইউটিউবে লাগানো সম্ভব? হাই স্পিড ডাটা ট্রান্সফার করতেছে না? লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সফার করার জন্য কোথায়? ক্লিয়ার? তার মানে যদি বলে যে আমরা ইউটিউবে কখন ব্যবহার করব, ফাইবার কখন ব্যবহার করবো, তখন আমাদের ইউটিউবে যখন 100 মিটারের ভিতর থাকবো তখন আমরা ইউটিউব ব্যবহার করবো। এছাড়া আমরা লং ডিস্টেন্সের জন্য ফাইবার ইউজ করবো। ফাইবার আমরা হাই স্পিড ডাটা ট্রান্সফার করার জন্য ইউজ করি অথবা লং ডিস্টেন্সের জন্য ইউজ করি। এবার ফাইবারের ভিতরে আবার দুই ধরনের ফাইবার পাওয়া যায়। দুই ধরনের ফাইবার পাওয়া যায়। মাল্টিমোড তার মানে 550 মিটারের ভিতরে আমরা কি করতে পারি? মাল্টিমোড বা 20 মিটার, 40 মিটার, 50 মিটারের ভিতরে আমরা মাল্টিমোড ইউজ করি। যখন সিঙ্গেল মোড ইউজ করবো তখন কি লং ডিস্টেন্স 100 কিলোমিটার ম্যাক্সিমাম আমরা 100 কিলোমিটার পর্যন্ত আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। 100 কিলোমিটারে কিন্তু চলে যাবো। তো প্রশ্ন হলো যে ভাই 100 কিলোমিটার পরে যে আমি আবার কি করবো? তো আমাদের সুইচগুলো আমাদের যখন আমরা ধরো সামিট এবং ফাইবার অ্যাটম তারা কি সারা বাংলাদেশ জুড়ে কেবল টানছে। তারা কি করছে? সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কেবল টানা আছে। তাহলে আমরা যদি দেখি হলো সামিটের একটা ফাইবার নেটওয়ার্ক, যেটা হলো সারা বাংলাদেশ জুড়ে আছে। তো আমরা কোথায় আছি? মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর। তো এই যশোরে একটা কম্পিউটার আর ঢাকায় একটা কম্পিউটার, এই দুটো কম্পিউটার যদি আমি বলি কানেক্ট করি এবং আমি একটা একই ব্লকের আইপি বসাবো, এখানে বসাবো 10.10.10.1, ওই পাশে বসাবো 10.10.10.2 এবং দুজনের ভিতরে ডাটা ট্রান্সফার করবো। তো বলবো যে দিচ্ছি, আমার তো ফাইবার টানাই আছে, কেবল সারা বাংলাদেশ জুড়ে আছে, তো তোমার একটা কেবল দিতে তো আমার সমস্যা নেই। তার কোশ্চেন হলো যে ভাই এক্ষেত্রে তো অনেক পথ, এত পথ এরা কীভাবে আসবে? তাই না? দেখো ওরা যেটা করছে সেটা হলো, তো ওরা কি করছে, ওরা বলছে যে আমার যশোরে একটা যশোরে ওরা যশোরে এই জায়গায় এরকম একটা পপ তৈরি করছে। পপ মানে পয়েন্ট অফ প্রেজেন্স। পপ মানে কি? ওরা এখানে একটা র্যাক বসাইছে, হ্যাঁ, র্যাক বসায়
ওরা যে ঢাকা থেকে যে কেবলটা আসছে না, এই যে ফরিদপুর, আম, নরসিংদী, জামালপুর, ঢাকা, সিরাজগঞ্জ, যমুনার সাথে কোন দিক দিয়ে, যাই হোক এখান থেকে যমুনা সিরাজগঞ্জ দিয়ে মনে করে এদিক দিয়ে এই পথে আসছে। এসে ওরা এখানে একটা পপ বসাইছে, পপ মানে ওদের একটা র্যাক বসাইছে যেখানে ওদের ডিভাইসগুলো রাখা আছে। একটা সুইচ, ফাইবার ফাইবার সুইচ বসাইছে। এখন ওদের এখানেও তো আছে একটা পপ আছে না, ঢাকায় এরকম একটা পপ আছে, বিভিন্ন লোকেশনে পপ আছে। এখন তোমার একটা কোম্পানি, তুমি ধরো আকিস গ্রুপ বললে আমার যশোরে একটা ফ্যাক্টরি আছে আর ঢাকায় একটা হেড অফিসের সাথে কমিউনিকেশন করা দিতে হবে। তো বললো যে ঠিক আছে তাহলে কি করেন আপনি, আমি এখান থেকে একটা লিঙ্ক বের করে আপনার রাউটারের সাথে লাগাই দিচ্ছি। আপনার এখানে নেটওয়ার্ক আছে, আপনার মতো করে কানেক্টেড করে নেন। আর এখান থেকে আমি একটা লিঙ্ক বের করে আগে যে হেড অফিসে রাউটারের সাথে লাগাই দিচ্ছি আর ওর নেটওয়ার্ক লাগানো আছে। হলো না কমিউনিকেশন? বুঝেছ? তার মানে আমরা এইভাবে কিন্তু কানেক্টেড হবো, ডিরেক্টলি ফাইবার টানা আছে। তাহলে যে ভাই এছাড়া কি, তাহলে এই লাইনটা কাটা বললে কি হবে? কিভাবে বেস্ট অফ ফাইন পাবো? পদ্মা সেতুর উপরে তো এখনো যায়নি। তো সামিট ফাইবার এট দ্য হোম, এরা হলো আরেকটা কোম্পানি ন্যাশন ওয়াইড, তারাও ঠিক একইভাবে ন্যাশন ওয়াইড কেবল টেনিস। তো ওরা যদি যমুনা সেতু দিয়ে যায়, ধরো ওরা রাস্তার এই পার দিয়ে গেলেই এরা গেছে এই পার দিয়ে, কোথাও যদি এরকম সিনারিও হয়, তার মানে এই জায়গা মাটি খুঁড়লি এই লিঙ্ক তো আবাস। তার মানে তুমি চাইলে আর একটা লিঙ্কও ভাড়া নিতে পারো। কার কাছ থেকে? পপ, এটা হলো ফাইবার @home, এদের কাছ থেকে একটা লিঙ্ক নিয়ে তুমি এই রাউটারের সাথে লাগাই দিতে পারো না? ঠিক ওদের এখানে একটা লিঙ্ক থাকবে, ইন্টারভিউতে কিন্তু এগুলো থাকবে, অনেক সময় প্রশ্ন আসবে, তুমি এখানে কানেক্ট তাহলে কমিউনিকেশন হয়ে গেল। একটা লিঙ্ক কাটা পড়লে আরেকটা লিঙ্ক যাবে, দুটো লিঙ্ক যদি কাটা পড়ে আরো কোম্পানি আছে না, তার মানে রেলওয়ে তো সব জায়গায় আছে না। তো বাংলাদেশ রেলওয়ে ওদেরও কানেকশন আছে, তারপরে পিজিসিবি আছে যারা হলো পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, ওরাও তো খাম্বা, বড় বড় খাম্বা দিয়ে নিয়ে গেছে না, তো খাম্বার উপর দিয়ে ওরা তার টেনে নিয়ে গেছে 12,000 ভোল্টেজের বড় বড় জায়গাগুলোর উপর দিয়ে, তার মানে সারা বাংলাদেশে তো ওদের খাম্বা আছে। বুঝা গেছে? তার মানে তুমি বিভিন্ন কোম্পানির কাছ থেকে এই লিঙ্কগুলো নিতে পারো এবং পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করতে পারো। তার মানে আমরা যে ব্রাঞ্চ এবং হেড অফিস, ধরো একটা ব্যাংক কি করতেছে, এদের কাছ থেকে লাইন নিছে, অথবা কি করছে, আরো তো লোকাল আইএসপি আছে না, আরো বিভিন্ন ধরনের আইএসপি আছে না, সামিট এবং ফাইবারটা হলো ন্যাশন ওয়াইড তারা আইএসপি, তার মানে সারা বাংলাদেশ জুড়ে কেবলটা আছে। এখন লিঙ্ক দিদি আছে না, বিডি কম আছে, ব্র্যাকনেট আছে, আর্ট কমিউনিকেশন আছে, বিভিন্ন কোম্পানি আছে। এখন তুমি বলে যে আমি সামিতের কাছে, সামিতের কিন্তু ডাইরেক্টলি লিঙ্ক সেল করার পারমিশন নেই, হ্যাঁ, কনজিউমার
মানে যারা কোম্পানিদের কাছে। তখন কি বলবে, তখন বললো যে আচ্ছা আমার যেহেতু সামিত এই পপ এটা ঢাকাতে আছে, এটা ঢাকা, এটা এটা ঢাকা, এটাই হলো যশোর না, যে স্যার যে যশোরে তাদের পপ আছে। তাহলে এখানে দুইটা লিঙ্ক লাগবে না? তো ও বললো যে এইটা আমি লিঙ্ক 3 কোম্পানি বললো যে ভাই তোমাদের লিঙ্ক দেওয়ার ক্ষমতা নেই, তো আমি লিঙ্ক 3 এখান থেকে একটা কেবল নিয়ে কি করলো, আকিস গ্রুপে দিয়ে দিল। আর এখান থেকে একটা কেবল নিয়ে লিঙ্ক 3 বললো এর সাথে দিয়ে দিল ব্র্যাকনেট। তারা বললো যে আমি একটা লিঙ্ক নিয়ে আকিস গ্রুপে দিচ্ছি, এই পাশে আর একটা লিঙ্ক নিয়ে, তার মানে এইভাবেও কমিউনিকেশন হতে পারে। লোকাল আইএসপি গুলো নিয়ে তারা দিতে পারে, যারা ঢাকায়ও আছে এখানেও আছে, তাহলে কি মধ্যে লিঙ্ক নিয়ে কমিউনিকেশন করা যায়। এখন কোশ্চেন হলো ভাই এত বড় দূরবর্তী যে লিঙ্ক গুলো আমরা যে 100 মিটার পর ডাটা ট্রান্সফার করতেছি, তাই না, এই যে ডাটা ট্রান্সফার করতেছি, তো আমরা 100 মিটারের আগে সুইচ বসে দিচ্ছি এবং এখানে একটা এসএফটি মডিউল কি বসাচ্ছি, এই পাশেও একটা এই মডিউলগুলোর কাজ হলো সে লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সফার করতে হবে। সুইচের তো পাওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেটা একটা কোনো ট্রান্স রিসিভার ইউজ করতে হবে। এসএপি মডিউলকে ট্রান্স রিসিভারও বলা হয়। তার মানে কি, আমরা নর্মালি একটা সিগন্যাল সে এরকম করতেছে, আর যখন আমি অনেক লং ডিস্টেন্সে পাঠাবো, 100 কিলোমিটার দূরে পাঠাবো, তখন আমাকে এমন টাইপ ট্রান্স রিসিভার ইউজ করতে হবে সে সিগন্যালটাকে অনেক বড় করে পাঠাবে, বুঝতে পারছি? তখন ও ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে যাবে। ক্লিয়ার? তাইলে আমরা এসএপি মডিউল দেখবো কোন ধরনের, কোন এসএপি মডিউল লাগালে কত কিলোমিটার পর্যন্ত যাইতে পারি, কোন এসএপি মডিউল লাগাইলে শর্ট ডিস্টেন্সের ভিতরে যাইতে পারি। তাহলে সারা বাংলাদেশ জুড়ে এভাবে একটা কমিউনিকেশন আছে, এটা ক্লিয়ার? আমরা চ্যাপ্টার শুরুই করতে পারিনি, হ্যাঁ এতক্ষণ এই যে চ্যাপ্টারে ফাইবার, এখন কুইজ আইছে, কুইজের পরের থেকে শুরু। তো ব্যাপার না, আমরা অনেক কিছু পড়ে ফেলাইছি চ্যাপ্টার শুরু হওয়ার আগেতেই। তো বলতেছে যে দ্য টার্ম ইথারনেট রিফার টু ফ্যামিলি ল্যান স্ট্যান্ডার্ড টুগেদার ডিফাইন দ্য ফিজিক্যাল অ্যান্ড ডাটা লিঙ্ক লেয়ার ওয়ার মোস্ট পপুলার ওয়ার্ড ল্যান টেকনোলজি। ফিজিক্যাল এবং ডাটা লিঙ্ক মিলেই আসলে ইথারনেট ল্যান কথা বলতেছে। ফিজিক্যাল আর ডাটা লিঙ্ক, ফিজিক্যালি কি হয়, বিটস আকারে ডাটা ট্রান্সফার করে, আর ডাটা লিঙ্কে আসলে ফ্রেম আকারে ডাটা ট্রান্সফার করে। এই দুইটা মিলে আমরা ইথারনেট ল্যান বলতেছি। এটা তৈরি করছে কারা? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিফাইনিং দ্য কেবলিং connector of the ends of the cable and the protocol rules, everything is required to the create a ethernet LAN। মানে একটা ইথারনেট ল্যান, ইথারনেটের মাধ্যমে আমি যদি একটা ল্যান তৈরি করতে পারি, চাই ওয়্যারলেস না, ইথারনেটের মাধ্যমে, তাহলে আমাদের কানেক্টর লাগবে, কেবল লাগবে, কিছু প্রোটোকল লাগবে, হ্যাঁ, এই সব কিছুর সমন্বয়ে আমরা ঠেলা যাবে, ঠেলা, হ্যাঁ, সব কিছুর সমন্বয়ে আমরা একটা ইথারনেট ল্যান তৈরি করতে পারি। এখন যদি বলা হয় যে টিপিক্যালি সোহো ল্যান, সোহো ল্যান মানে কি, স্মল অফিস, হোম অফিস, স্মল অফিস হোম অফিসের এখন যে ডিভাইসগুলো পাওয়া যায়, সেই ডিভাইসগুলোতে রাউটার এবং সুইচ দুইটাই বিল্ডিং থাকে। কারণ কি, ওয়্যারলেস রাউটারের সাথে 4টা পোর্ট থাকে না, সেটা সুইচ মতো কাজ করে। মানে ওই পোর্টে লাগায় আমি ডিএসসিপি থেকে আইপি আমি কমিউনিকেশন করতে পারি। সেটার কথা বলতেছে যে একটা রাউটার এবং সুইচের মতো কাজ করে, যেখানে 4টা পিসি আমরা লাগাইতে পারি। আমরা দেখছি না,
আমরা যদি টিভি লিঙ্ক রাউটার দেখাই দিই কেন জানে আরো বেশি করে মনে থাকে তারপরেও ভুলে যায়। তো এটা হলো একটা রাউটার যে হলো রাউটারের মতো কাজ করছে এবং সুইচের মতো কাজ করতেছে। স্মল অ্যাপ্লিকেশন এবং হোম অফিসের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি এবং আমরা ওয়্যারলেসের IEEE স্ট্যান্ডার্ড হলো 802.11 IEEE স্ট্যান্ডার্ড। তার মানে IEEE স্ট্যান্ডার্ড কি আমরা আগেই বলছি IEEE মানে কি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা ইনস্টিটিউট যারা বিভিন্ন প্রোটোকল বা এই ধরনের স্ট্যান্ডার্ডগুলো তৈরি করে। তো আমরা বলতেছি ওয়্যারলেসের স্ট্যান্ডার্ড হলো 802.11। এই 802.11 অ্যাকচুয়ালি একটা কমিটি নাম্বার। কি কমিটি নাম্বার? আমরা 802.11 বলবো না, .11। তো 802.11 এটা হলো কার স্ট্যান্ডার্ড? ওয়্যারলেসের স্ট্যান্ডার্ড। আর 802.3 এটা হলো ইথারনেটের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এগুলো লিখে রাখবেন, আমরা সামনে গেলে আরো পাবো। আমরা আমাদের অফিসে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করতে পারি। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস রাউটার এবং সুইচ? একটা ইন্টারভিউতে কোশ্চেন আসলো, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আসলো। দেখো আমরা ওয়্যারলেস রাউটার আমাদের বাসায় যেগুলো আছে সেটা কি হয়, কোনো একটা আইএসপির সাথে কানেক্টেড, তাই না? তার মানে যখনই কোনো রাউটার হবে তার একটা আউটসাইড থাকবে আর একটা ইনসাইড থাকবে, অথবা এগুলো লেখা থাকে ওয়ান পোর্ট, ল্যান্ড পোর্ট, অথবা দেয়া থাকে এটা ইন্টারনেট, এটা হলো ল্যান। ঠিক আছে, এরকম লেখা থাকে। তার মানে মূল কথা হলো একটা আউটসাইড থাকবে, একটা ইনসাইড থাকবে, ভিতর থেকে বাইরে দিতে যাবে, বাইরে থেকে ভিতরে আসবে, তাই তো হয়। রাউটার মানে তো এইটাই। আমরা আমাদের ট্রাফিকগুলো নিয়ে ইনসাইড থেকে আউটসাইডে অন্য কোনো একটা গুগল, অ্যামাজন, হোয়াটএভার রিসিভ ক্লাউডে বিভিন্ন জায়গায় যাচ্ছে না, ইউটিউব, ফেসবুকে যাচ্ছে না। আর কি হয়, আমরা সুইচ ব্যবহার করতেছি, তাই না? সুইচ যখন ব্যবহার করব তার মানে কি, আমরা সুইচের সাথে ডিরেক্টলি ইউটিপি কেবল ইউজ করে আমরা পিসি বা প্রিন্টার কানেক্টেড করি না, পিসি কানেক্টেড করি না, আমরা সুইচ হলে আমরা এভাবে কানেক্টেড করি। এখন যদি তোমার মোবাইল থাকে তখন তুমি কি করবে? ওয়্যারলেসে কানেক্টেড করবে। এই যে অ্যাক্সেস পয়েন্ট যেটা বলতেছে, অ্যাক্সেস পয়েন্ট লাইক এ সুইচের মতো, শুধু এটা আমরা সুইচ হলে কি ইউটিপি কেবল ইউজ করে কানেক্টেড করতেছি, আর অ্যাক্সেস পয়েন্ট হলো রেডিও ফ্রিকোয়েন্সি, অ্যাজ লাইক এ সুইচ। এখানে সুইচে কিন্তু কিছু করা নেই, কোনো ভিলান কোনো কনফিগার করা নেই, জাস্ট লাগাই যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে। সেম অ্যাজ অ্যাক্সেস পয়েন্টও এরকম, যেখানে কোনো কিছু করা থাকবে না, জাস্ট এই একটা মিডিয়া হিসেবে আমার এই রাউটারের সাথে কমিউনিকেশন ঘটাই দেবে। বুঝতে পারছি? আমি যদি আরেকটা সুইচ লাগাতাম এখানে, এই সুইচের সাথে লাগায় এখানে আমি আরেকটা পিসি কানেক্টেড করতে পারতাম না? এর জন্য তো আমার এমন কোনো কনফিগারেশন করার দরকার ছিল না। তাহলে এই সুইচের সাথে আমি আরেকটা অ্যাক্সেস পয়েন্ট কানেক্টেড করতে পারি না? সেম অ্যাজ তখন আমার কি হবে, বিভিন্ন ডিভাইস
এগুলোর সাথে কমিউনিকেশন করতে পারবে না। একটা হলো ওয়্যারলেসের মাধ্যমে করতেছে, আর একটা হলো ওয়ার্ড। ওয়ার্ড, WIRED, ওয়ার্ড মানে তার। কি বাংলায় কি? তারের মাধ্যমে ওয়ার্ড, আর একটা হলো ওয়ার। ওয়ার মানে কি তার না? এবার বলতেছে লেস, বাদ দিয়ে দিচ্ছে তারহীন কমিউনিকেশন। বুঝছে? তার মানে এক্সেস পয়েন্ট এবং ওয়্যারলেস রাউটার দুইটা আলাদা জিনিস। আমরা যখনই রাউটার বলবো সাথে সাথে এটুকু ভাববো আর একটা ইনসাইড আউটসাইড আর একটা ইনসাইড থাকবে। আর অ্যাক্সেস পয়েন্ট যখন বলবো সিমিলার টু সুইচ। বুঝা গেছে? সুইচের মধ্যে সুইচে আমরা কি তার দিয়ে লাগাচ্ছি, অ্যাক্সেস পয়েন্টে তার ছাড়া, কিন্তু অ্যাজ লাইক এ সুইচের মধ্যে কাজ করে। ক্লিয়ার? কারণ অনেক সময় ইন্টারভিউতে ধরবে যে রাউটার মানে কি, রাউটার দিয়ে কি ফাংশন করে। আচ্ছা বলেন তো, রাউটার, সুইচ এবং অ্যাক্সেস পয়েন্টের মধ্যে পার্থক্য। রাউটার অবশ্যই একটা রাউটার আমরা যখন বলবো, যদি ওয়্যারলেস রাউটার বলি অথবা নর্মাল রাউটার বলি, তার একটা আউটসাইড বা ইনসাইড থাকবে। তার মানে একটা পোর্ট আউটসাইডের কোনো নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন হবে, একটা পোর্ট ল্যান্ড সাইডের কমিউনিকেশন হবে। এবার ল্যান্ড সাইডে ইউজাররা যদি ইন্টারনেটে যাইতে চায় আউটসাইড দিয়ে বেরোয় যাবে। এবার যদি বলো সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক, সুইচের সাথে বিভিন্ন ডিভাইস লাগাবো, কমিউনিকেশন করবো। অ্যাক্সেস পয়েন্ট অ্যাজ লাইক এ সেম, তার মানে অ্যাক্সেস পয়েন্টের সাথে অনেকগুলো ডিভাইস লাগলে আমরা কমিউনিকেশন করতে পারি। ধরো একটা ওয়্যারলেস রাউটার, গ্রামীণ ফোনের ওয়্যারলেস রাউটার নিলে, হ্যাঁ, সেই রাউটার দিয়ে আমরা কি করতে পারি, বা একটা রাউটার নিলে সেখানে কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়ে গেম খেলতে পারি না? তারপরে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতেছে না? ওটা তো সুইচের মধ্যে কাজ করতেছে। ওখানে আমরা ওয়্যারলেস দিয়ে লাগাচ্ছি, আর যদি আমরা কম্পিউটার দিয়ে খেলতাম তাহলে কম্পিউটার তার দিয়ে লাগাতাম। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? আর টিপিক্যালি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হয়, আমরা এর আগেই দেখছিলাম একটা রাউটার থাকবে যেটা আউটসাইড নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে, একটা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সুইচ থাকবে যেগুলো সকল ফ্লোরের, থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর সবার সাথে কমিউনিকেশন করবে। কানেক্টেড না? তার মানে এই পিসি যদি এখন ইন্টারনেটে যাইতে চাই তাহলে প্রথমে সুইচ 3 থেকে ডিস্ট্রিবিউশন সুইচের কাছে যাবে, ডিস্ট্রিবিউশন থেকে রাউটারের কাছে, রাউটার থেকে। আমরা ক্যাম্পাস নেটওয়ার্ক যখন করবো তখন আমরা এইভাবেই করি, অথবা একটা ল্যান তৈরি করতেছি, টিপিক্যাল একটা ল্যান। আমরা ভ্যারাইটি অফ ফিজিক্যাল লেয়ার স্ট্যান্ডার্ড, এই যে বলছে IEEE 802.1 at the beginner part of স্ট্যান্ডার্ড নেম, যেটা হলো ইথারনেটের জন্য আমরা ইউজ করি। আমরা অনেক ধরনের ফিজিক্যাল ইথারনেট ইউজ করি, যেটা আমরা লাস্ট 40 বছর ধরে ইউজ করছি। টুডে ইথারনেট ইনক্লুড many standard for different kind of optical and copper cabling for speed 10 megabit per second, মানে একটা ইথারনেট কেবলের ভিতর দিয়ে 10 মেগাবিট ডাটা পাঠানো সম্ভব, আপ টু 400 গিগাবিট পার সেকেন্ড। তার মানে তুমি যদি 400 গিগাবিটের ফাইল তো আমাদের কাছে নেই, আছে? আছে, আমাদের কম্পিউটারের টোটাল ডাটা যেটা থাকে, সি ড্রাইভ, ডি ড্রাইভ ধরে যদি আমি পেস্ট করে ডাটা পাঠাই তাহলে ওই ডাটাগুলো যাইতে 1 সেকেন্ড সময় লাগে। বুঝা গেছে? এখন বললো যে ভাই এ আবার কারা ইউজ করে? বড় বড় কোম্পানি না? আমরা বড় বড় সুইচ দেখাইছিলাম, বড় বড় কোম্পানির জন্য বড় বড় সুইচ দেখাইছিলাম না? তো এই বড় বড় সুইচের এর ভিতরে এই ধরনের ইন্টারফেস আছে, যে ইন্টারফেস দিয়ে পার সেকেন্ডে এরকম ডাটা দেওয়া সম্ভব। বুঝতে পারছি? তার মানে গুগল, ফেসবুক, ইয়াহু, এই ধরনের
ধরনের কোম্পানিগুলো এরা হলো ইয়ে করে এই ধরনের স্পিড, কারণ আমরা কি কখনো ডাউন দেখি এদের, আর স্লো দেখি কখনো, স্লো দেখি না। যত ডাটা দরকার ডাউনলোড টাইম চলে আসবে, ঠিক আছে। বলতেছি যে 10 MBPS থেকে 400 গিগাবিট ডাটা পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারে। তার মানে গুগল, অ্যামাজন এরা এই ধরনের বড় বড় সুইচ ইউজ করে, যেখানে এরকম বড় বড় লাইন কার্ড ইউজ হয়, অনেক লাইন কার্ড। আমরা যে ডাটা সেন্টারগুলো দেখি ওর ভিতরে সব এই ধরনের ডিভাইস থাকে। অথবা আমরা ফাইবার অপটিক ইউজ করি। ফাইবার অপটিকের ভিতরে কি থাকে? ফাইবার অপটিক্স কেবলিং মোর এক্সপেন্সিভ অল্টারনেটিভ অ্যালাউ Ethernet node to sending light over glass fiber in the center of the cable, although more expensive optical cable typically allow longer cable distance between nodes. তো আমরা যে কেবল ফাইবার ইউজ করি এগুলোর ভিতরে প্লাস্টিক দেওয়া থাকে, আর ওরা যেগুলো ইউজ করে সেগুলোর ভিতরে গ্লাস দেওয়া থাকে। আমরা একটু ব্যাখ্যা করতে পারি, আর একটু ব্যাখ্যা করে আরও ব্যাখ্যা করে রাখি, তাতেও কিছু যায় আসে না। এই জন্য আমাদের ডাটাটার লসটাও এরকম থাকে, ঠিক আছে। আর ওদের ডাটাগুলো খুব ফাস্টার কমিউনিকেশন, ওরা তো অরিজিনাল কেবল গ্লাস দিয়ে ইউজ করে। আমাদের মিটার নেয় 14 টাকা, আর ওদের মিটার নেবে 150 টাকা, বুঝে গেছে। আমরা ইথারনেট মানে কপার কেবল ইন্ডিকেট হয় টি দিয়ে, কি দিয়ে? আর ফাইবার কেবল ইন্ডিকেট হয় এক্স দিয়ে। তার এক্সাম্পল অফ টাইপ অফ ইথারনেট 10 Mbps ইথারনেট, এটাকে আমরা IEEE স্ট্যান্ডার্ড নেমে যদি বলি, এটা বলা হয় 10BASE-T। 10BASE-T মানে হলো 10 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। এটার স্ট্যান্ডার্ড হলো 802.3। এটা কপার কত মিটার? 100 মিটার। ফাস্ট ইথারনেট মানে 100 Mbps। আমরা এটা কিন্তু খুব লাগবে আমাদের, হ্যাঁ। ফাস্ট ইথারনেট মানে 100 Mbps, যার ভিতরে 100 Mbps ডাটা পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারে, এটাকে বলে 100BASE-T। এটার স্ট্যান্ডার্ড হলো 802.3U। দেখো এগুলো চেঞ্জ হচ্ছে, কারণ ওরা প্রথমে হচ্ছে 10 Mbps তৈরি করছে IEEE, তারপরে আর একটা নতুন কমিটি আরও রিসার্চ করে আরেকটু আপগ্রেড করছে, আরেকটু রিসার্চ করে আরেকটু আপগ্রেড, এক একটা কমিটি তাদের নাম দিয়েছে, সেটাও 100 মিটার পর্যন্ত যায়। গিগাবিট ইথারনেট 1000 Mbps, গিগাবিট ইথারনেট 1000 Mbps। এলএক্স মানে এক্স থাকলে এটা হলো ফাইবার বোঝাবে, এটা 5000 মিটার, 5000 মিটার পর্যন্ত যাইতে পারে, ওকে। তারপর গিগাবিট ইথারনেট মানে 1000 Mbps, এটা টি আছে 802.3AB, এটা কপার মানে হলো ইউটিপি। আমরা কপার যেটা বলতেছি, এই কেবল না, আমরা বলতেছি যে এটা বলতে পারছি ইউটিপি কপার কেবল, ঠিক আছে। এটা 100 মিটার পর্যন্ত যায়। আমরা জানি ইথারনেটের ভিতরে ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল দুইটা কাজ করে, তার মানে ফ্রেম এবং বিটস আকারে ডাটা ট্রান্সফার করে, সেটার কথা বলতেছে। এরকম একটা নেটওয়ার্ক আছে যেটা হলো 10, এটা কি 10 Mbps, তার মানে কি ইথারনেট। এখানে 1 GB, তার মানে 200 মিটার। এখানে আমাদের কি দিতে হবে? ফাইবার দিতে হবে। এটাও ইউটিপি 1 Gbps, এটা 1 কিলোমিটার 10 Gbps ফাইবার, এটা কাছাকাছি 100 Mbps। আমরা এইভাবে নেটওয়ার্কগুলো করে থাকি, বুঝলে? তার মানে ডিস্টেন্স যাই হোক না কেন, যেই মিডিয়ায় আমরা ইউজ করি, আমরা তার ভিতর থেকে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। এখন সর্বোচ্চ কত ডাটা ট্রান্সফার করতে পারবে এর কাছে যদি ডাটা পাঠায় এখান থেকে? কারণ এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে 10 MB পর্যন্ত,
ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 10 MB, এর বেশি কিন্তু পারবে না। এখন আমি যদি এটা আমার যদি 1 Gbps হয়, এটা কেটে দিলাম 1 GB, এবং আমার এই পোর্টটা যদি আমার হয় পিসি ল্যাপটপের পোর্টটা যদি 10 MBps হয়, 100 MBps যদি হয়, তাহলে কত ডাটা ট্রান্সফার করতে পারবে এই পোর্টে? 100 MBps। ঠিক আছে, আমার এটা হলো 100 MBps আর এটা আছে 1 GB। তাহলে আমরা কত ডাটা ট্রান্সফার করতে পারি? কত? 100 MBps। কারণ এই 1 GB আমরা যখন লিখি তখন অ্যাকচুয়ালি লিখি এরকম 10/100/1000। এই 1000 মানে কি 1 GB না? হ্যাঁ, তার মানে আমি এখানে যখন যাব তখন আমি এইটা সিলেক্ট করে যাব, কারণ আমার এর চেয়ে বেশি তো ডাটা ট্রান্সফার করা সম্ভব না। তার মানে আমরা যখন 10G বলি তখন হয় 100/1000/10,000 MB। তার মানে সে ওই পোর্ট দিয়ে, এই পোর্ট যদি আমার এরকম হয় 10G, তার মানে সে কি করবে? 100 MBps ও পারবে, 1000 MBps ও পারবে, আবার 10,000 MBps। হ্যাঁ, ডেফিনেটলি। এখানে কি বলে, এক নম্বরটাতে 1 GB যদি কেবল লাগানো থাকে, আর এটাতে আছে আপনার মানে 10 MB 100 MBps। সো এখান থেকে এটা থেকে এটাতে ডাইরেক্টলি কি আসবে? কি আসবে? মানে ডাটাটা যদি আমি কোন একটা ধরো আমি একটা কি করতেছি, ফাইল ট্রান্সফার করব, মুভি কপি করতেছো তোমার কম্পিউটার থেকে আর কম্পিউটারে, অফিসে বসে আকাঙ্ক্ষা করতেছো, তাহলে কি এখান থেকে তোমার আছে 1 GB, এর আছে 100 MBps, তাহলে ম্যাক্সিমাম কপি স্পিড কত পাবে? 100 MBps। মানে আমার ট্রান্সফার কিন্তু এই রিকোয়েস্টটা স্লো, অবশ্যই, কারণ কমিউনিকেশন আছে, ট্রান্সফার হবে না কেন? স্লো যাবে, এটা স্লো যাবে কি? তোমার স্পিড, তোমার নেয়ার ক্ষমতার উপরে তুমি পারবে, ক্যাপাসিটি অনুযায়ী। এটা আমরা কি নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশন করতেছি, তাই না? নেটওয়ার্কে। আচ্ছা, বলতে পারবো যদি আমরা একটা কম্পিউটার ভিতরে একটা পেন ড্রাইভ লাগালাম, এটা কত স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে? এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা কি নেটওয়ার্কে ডাটা কমিউনিকেশন করে না এক্সটার্নাল? এটা কখনো কিন্তু নেটওয়ার্কে না। নেটওয়ার্কে যখন কমিউনিকেশন করবে তখন আমরা কি বলছিলাম? তার একটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকতে হবে, তাই না? ট্রান্সপোর্ট, ডাটা লিঙ্ক, তারপরে ফিজিক্যাল। তাই পেন ড্রাইভের কিছু আছে? নেটওয়ার্ক লেয়ার মানে কি আইপি থাকতে হবে, ডাটা লিঙ্কে হলে ম্যাক থাকতে হবে, তোর কিছু আছে? ভুলে অনেক সময় এরকম ইন্টারভিউতে যদি ধরে যে আমরা যখন পেন ড্রাইভে ডাটা কমিউনিকেশন করি, এটা কোন লেয়ারে কাজ করে? এটা কোনো লেয়ারে কাজ করে না, এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতেছি। ঠিক আছে, তাহলে আমরা ওকে, building physical Ethernet LAN
উইথ ইউটিপি 10 Mbps 100 Mbps এগুলো আমরা এটাকে যেমন 10 বেস টি এটাকে বলি ইথারনেট, ফাস্ট ইথারনেট মানে 100 Mbps, 1000 বেস টিকে বলি গিগাবিট ইথারনেট, ঠিক আছে, শর্টে বলি এটা। আর আর 10G রে বলি 10G, 10 গিগাবিট বলি, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত থাকি, এর পরের দিন আমরা ফিজিক্যালি কিভাবে কেবল তৈরি করতে হয়, প্যাচ কর্ড, ক্রস কেবল, স্টেট কেবল কীভাবে তৈরি করে আমরা ডাটা ট্রান্সফার করা শিখছি না বসে, ওই কেবল দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করব। যারা শিখেনি তারা আবার করবা কীভাবে ডাটা ট্রান্সফার করা যায়, একটা ফাইল কপি পেস্ট করে দেখবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা